ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামের যে বিনোদন স্পটগুলো রয়েছে তাতে কিন্তু দর্শনার্থীদের ঢল দেখা যাচ্ছে। আমার পেছনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমি বর্তমানে অবস্থান করছি চট্টগ্রামের যে চিড়িয়াখানা রয়েছে, সে চট্টগ্রাম চিড়িয়াখানার সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি কালের কণ্ঠের পর্দায়। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, আসলে দর্শনার্থীদের ঢল যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে ঈদের এই সরকারি ছুটি পাশাপাশি ঈদের যে আনন্দ, সেই আনন্দটুকু উপভোগ করতে পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু এই চট্টগ্রামের চিড়িয়াখানায় কিন্তু মানুষজন আসছেন। এবং পরিবারের যারা শিশুরা রয়েছেন, বিশেষ করে শিশুদেরকে নিয়ে কিন্তু অনেক বেশি আশা হচ্ছে। এবং একই সাথে কিন্তু এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কিন্তু আসলে মূলত এই চট্টগ্রামের যে বিনোদনের জায়গাগুলো রয়েছে তাতে আসেন। আমরা একটু কথা বলবো যে কেমন লাগছে, ভালো লাগছে, কিন্তু বাচ্চাকে দেখানোর জন্য, ঘোরানোর জন্য, নিজেকে একটু আনন্দ উৎসব ভাগ করার জন্য, ঈদের মুহূর্তটা ভাগাভাগি করার জন্য আর কি। যেমনটা শুনছিলেন, আসলে এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু এখানে সাধারণ যারা নাগরিকরা রয়েছেন তারা আসছেন এবং এই আনন্দকে কিন্তু ভাগ করে নিতে কিন্তু আসছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে কেমন লাগছে। প্রচুর তো ভিড়। হ্যাঁ, ভিড় খুব ভালো লাগতেছে, কিন্তু ভিতরে যাওয়ার পরে হচ্ছে এনজয় করবো, বুঝবো কেমন লাগছে। টিকিট কাটতে বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা? একটু তো সমস্যা হয়েছেই, কারণ আজকে ঈদের পরের দিন যেহেতু, সেই ক্ষেত্রে অনেক ভিড় থাকবে, একটু তো সমস্যা হবেই। যেমনটি শুনছিলেন, আসলে ঈদের দ্বিতীয় দিনের এই উৎসবকে ভাগাভাগি করে নিতে, ঈদের আনন্দকে যাতে পরিবারের সাথে উদযাপন করা যায়, সেক্ষেত্রে চট্টগ্রামে যে বিনোদন স্পটগুলো রয়েছে সেই বিনোদন স্পটগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণের ভিড় কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। এবং একই সাথে কিন্তু চট্টগ্রামের যে চিড়িয়াখানা রয়েছে, এই চিড়িয়াখানায় কিন্তু যে সাধারণ মানুষের যে ঢল, এটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে। এবং ঈদের যে কয়দিন ছুটি রয়েছে, সে ছুটির দিনগুলোতে কিন্তু আসলে দর্শনার্থীদের ভিড় থাকবে। এবং একই সাথে কিন্তু এখানে যারা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অস্থায়ী টিকিট কাউন্টার যেটি রয়েছে, তার পাশাপাশি কিন্তু অস্থায়ীভাবে আসলে বুথ বসিয়ে কিন্তু এখানে দর্শনার্থীদের যে চাপ, সে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন এখানকার কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে সংযুক্ত হব চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর জনাব সাদাত হোসেন শুভর সাথে। একটু জানার চেষ্টা করব দর্শনার্থীদের চাপ কেমন দেখছেন এবং কখন থেকে চাপটি রয়েছে। ঈদ মোবারক। এটা আসলে গতকালকে থেকে আমাদের চাপ শুরু হয়েছে। তো ঈদের দিন তুলনামূলকভাবে একটু চাপ কম থাকে। তো ঈদের পরের দিন বেসিক্যালি ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিনই চাপটা বেশি থাকে। তো আজকে সকালবেলা তো মোটামুটি চাপ ছিল, এখনও যে বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে চাপটা বাড়তেছে। তো আমরা আশা করতেছি আজকে প্রায় 15,000-এর মতো লোক হতে পারে। আর একটু জানার চেষ্টা করবো দর্শনার্থীদের জন্য নতুন কোনো পশু এসেছে কিনা চট্টগ্রামের এই চিড়িয়াখানায়, এবং হচ্ছে দর্শনার্থীদের এই চাপ সামাল দিতে আপনারা কোনো পূর্ব প্রস্তুতি পরিকল্পনা রেখেছেন কিনা? আমাদের আসলে এখানে যে টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কাউন্টার দিয়ে হচ্ছে না, আমরা বাইরে কাউন্টার দিচ্ছি। এছাড়া নিরাপত্তার জন্য আমরা 20 জনের মতো লোক আমরা ভিতরে সার্বক্ষণিক আমাদের লোকজন এক্সট্রা দেওয়া আছে। আর এখানে যেহেতু টয়লেট প্লাস পানি খাওয়ার ব্যবস্থা, বেস্ট ফিডিং কর্নার, এই কাজগুলো করা হয়েছে। প্লাস এখানে যে আমাদের পশু পাখি যেগুলো আছে নতুন করে সংশোধন না হলেও আমাদের বাঘ, সাদা বাঘ, সিংহ, ভাল্লুক আছে, তারপর ময়ূর আছে, বিভিন্ন পাখি আছে, ক্যাঙ্গারু আছে। এসব দেখার জন্য আসলে বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা এগুলো পছন্দ করে, তারা দেখার জন্য এখানে নিয়মিত আসতেছে। যেমন শুনছিলেন, আসলে চট্টগ্রামের এই চিড়িয়াখানায় কিন্তু আসলে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, এবং একই সাথে কিন্তু চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ কিন্তু এই ভিড় সামাল দিতে, দর্শনার্থীদের চাপ সামাল দিতে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং তারা যেমনটি বলছিলেন, আসলে এই দর্শনার্থীদের চাপের বিষয়ে তাদের পূর্ব প্রস্তুতি ছিল বলে কিন্তু চট্টগ্রামের যারা দর্শনার্থীরা রয়েছেন তারা চিড়িয়াখানায় এসে চট্টগ্রামের যে বিনোদন স্পটগুলো রয়েছে, চট্টগ্রামের যে বিনোদনের অন্যতম কেন্দ্র এই চট্টগ্রাম চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানায় এসে কিন্তু তারা স্বস্তিতেই আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন এবং পশু পাখিদের সাথে তাদের পরিবারের যারা ছোট্ট শিশুরা রয়েছে তাদেরকে পরিচিত করাতে পারবেন। তো চট্টগ্রামের চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।